ॐ সংসার দাবানলে প্রীত জীবকুলে পরিত্রাণ করিতে যে জন হইয়া করুণাময় কৃপা করি বরিশয় বন্দি সেই শ্রীগুরু চরণ। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা নিয়ে যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হলো ভাগবত। শ্রীমদ্ ভাগবত একটা ভক্তি গ্রন্থ, অর্থাৎ ভক্তিভাবে পরিপূর্ণ। শ্রীমদ্ ভাগবত গ্রন্থের কথা শুনলে খুব সহজেই এই কলিযুগের মানুষ ভক্তি লাভ করতে পারে। কারণ বলা হচ্ছে যে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ, তার মধ্যে কলিযুগে মানুষের পক্ষে ভক্তি যোগ বা ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। যতগুলো যোগের কথা আমরা জানি বা আমরা শুনি, তার মধ্যে একটা অন্যতম প্রধান যোগ হলো ভক্তিযোগ। তো এই ভক্তিযোগকে কলিযুগে শ্রেষ্ঠতার আসন দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যেই যোগই করুন না কেন, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, যাই করুন না কেন, কিন্তু কলিযুগের মানুষের জন্য সবথেকে প্রথমে প্রয়োজন ভক্তিযোগ। কলিযুগে বলা হয় ভক্তিতেই মুক্তি। আর এই ভক্তি সহজে অর্জন করার জন্য ভগবত প্রসঙ্গ বা ঈশ্বরীয় কথা, এগুলো শুনলে মনের ভিতরে তাড়াতাড়ি ভক্তির প্রকাশ ঘটে। তো তখন বলা হলো বা মনে প্রশ্ন আসে যে শুধু শুনলেই কি ভক্তির প্রকাশ ঘটবে? না, শোনার পর সেগুলোকে মন্থন করতে হবে, অর্থাৎ স্মরণ মনন করতে হবে। স্মরণ মনন করে নিত্যদিন সেইভাবে জীবনযাপন করলে খুব তাড়াতাড়ি ভক্তির প্রকাশ ঘটবে। আর ভক্তিতেই ঈশ্বরের সাধনা আরাধনা করে কলিযুগের মানুষ মুক্তি লাভ করতে পারবে। এই হিন্দুদের যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মে যত শাস্ত্রের কথা আমরা জানি বা যত শাস্ত্রের কথা আমরা শুনি, তার মধ্যে শ্রীমদ্ ভাগবত হলো খুবই গুরুত্বপূর্ণ এবং কলিযুগের মানুষের পক্ষে খুবই প্রয়োজনীয় একটি ধর্মশাস্ত্র। কেন, কি কারণে এটা খুব প্রয়োজনীয়? তার কারণ হচ্ছে অন্যান্য শাস্ত্রের মধ্যে যেসব কথা লেখা আছে বা যা বলা আছে, সেগুলো শোনার পরে আপনাকে ক্রমাগত সেটা চেষ্টা করে যেতে হবে এবং নিত্যদিন জীবনযাপনের মধ্যে সেগুলো করার ফলে আপনি ভক্তি লাভ করতে পারবেন, বা আপনার জ্ঞান হবে, বা আপনি কর্মের ঠিক পথ অবলম্বন করতে পারবেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতের কথা শুনে সেই কথা শ্রবণ মনন করলে, অর্থাৎ শ্রবণের পরে নিদিধ্যাসন, যেটাকে মন্থন বলা হয়, নিদিধ্যাসন, সেই নিদিধ্যাসন করার পরে সেটা যখন মানুষের মনের ভিতরে চলতে থাকে, তখন ওই শ্রবণের পরে চিন্তন এবং নিদিধ্যাসনের দ্বারাই মনে ভক্তিভাব প্রকাশিত হয়ে পড়ে। এর জন্য আলাদা কিছু করতে হয় না। ভগবানের কথায় এই এতটাই গুরুত্ব বা মাহাত্ম্য। আগেকার দিনের মুনি ঋষিরা এই কথা বারবার বলে গেছেন। আর যারা এই ভাগবতের কথা প্রচার করেছেন, সেই সব মহাপুরুষগণ, সেই সব ব্রহ্মজ্ঞ
মুনি ঋষিরা তারা কিন্তু এই কথাই বলেছেন যে ভাগবত বা শ্রীমদ্ ভাগবত এমন একটা গ্রন্থ যেটা শ্রবণ এবং মননের দ্বারাই মানুষ খুব সহজে ভক্তি লাভ করতে পারে এবং সেই ভক্তির থেকেই সে মুক্তির পথে এগিয়ে যায় এবং মুক্তি লাভ করে। এবার এই যে শ্রীমদ্ ভাগবতে কতগুলো ভাগ আছে, এই এক একটা ভাগকে বলা হয় স্কন্ধ। তো প্রত্যেকটা স্কন্ধে এক একটা করে প্রণাম মন্ত্র আছে। যেহেতু আমাদের এই ভাগবত আলোচনায় প্রথম স্কন্ধ আলোচনা হচ্ছে বা প্রথম স্কন্ধের আলোচনা শুরু হয়েছে, তাই ভাগবতের প্রথম স্কন্ধটায় একটা প্রণাম মন্ত্র আছে। যেই প্রণাম মন্ত্রটা উচ্চারণ করে তারপরে ভাগবতের প্রথম স্কন্ধ পড়তে হয় বা সেটাকে স্মরণ মনন করতে হয়। আজকে আমরা সেই প্রণাম মন্ত্রটা জেনে নিয়ে তারপরে প্রথম স্কন্ধের আলোচনা শুরু করছি। এর আগের ক্লাসগুলোতে কিন্তু প্রথম স্কন্ধের আলোচনা হয়েছে, আজকে তারই ধারাবাহিকতার মধ্যে যাব। গত সপ্তাহে বা গত মাসে যতটা আলোচনা হয়েছে তারপরের থেকে আজকে আলোচিত হবে। তো মন্ত্র দিয়ে শুরু করি। প্রথম স্কন্ধের যে প্রণাম মন্ত্র, এটা সবার প্রথমে যেই সুরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানানো হলো ঠিক সেই সুরেই প্রথম স্কন্ধের প্রণাম মন্ত্রটা, সেটা আপনাদের কাছে বলি। কোন সুরে আমরা ভগবানকে প্রণাম করেছিলাম? যে আমরা বলেছিলাম ওম বসুদেব সুতম দেবম কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। এর সঙ্গে আরেকটা প্রণাম মন্ত্র বলা হয় মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ঠিক একই সুরে প্রথম স্কন্ধের প্রণাম মন্ত্র উচ্চারণ করছি। পাণ্ডব দুঃখ নাশায় অর্জুনম অর্ধজীবনম শালু শিশু বিনাশায় বাসুদেব নমস্তুতে। এই হলো প্রথম স্কন্ধের প্রণাম মন্ত্র। এবার আমরা প্রথম স্কন্ধের অবতার তত্ত্ব বা অবতারদের জীবন আলোচনার মধ্যে যাব। কারণ এর আগের মাসে যেই আলোচনার ক্লাস হয়েছিল, ভাগবত আলোচনার ক্লাস, সেই ভাগবত অমৃত কথায় আমরা শ্রী ভগবানের যে অবতার হয়ে এই জগৎ সংসারে এসেছিলেন ভগবান মানব জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, উদ্ধারের জন্য, সেই অবতারদের মধ্যে 6 নম্বর অর্থাৎ ষষ্ঠ অবতার পর্যন্ত আলোচিত হয়েছে। সেই ষষ্ঠ অবতারে আমি কি বলেছিলাম? সেই ষষ্ঠ অবতারে বলা হয়েছিল যে ভগবান মহর্ষি অত্রির পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং এই তার মাতা ছিলেন অনুসুয়া। তাহলে মহর্ষি অত্রি এবং তার পত্নী অনুসুয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বা ভগবান এসেছিলেন দত্তাত্রেয় রূপে। এই যে দত্তাত্রেয় অবতার, যেই অবতারের কথা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেটা হলো 3জন ভগবানের মিশ্রিত রূপ। ভগবান শ্রী বিষ্ণু, দেবাদিদেব মহাদেব এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত রূপ হলো দত্তাত্রেয়, তাই দত্তাত্রেয় ভগবান বলা হয়। এই দত্তাত্রেয় রূপে এসে ভগবান ওই অবতারে কি কি করেছিলেন সেগুলো সব আলোচিত হয়েছে এর আগের আলোচনায় বা এর আগের ক্লাসে। আজকে ভাগবতের অমৃত কথায় আমরা সপ্তম অবতারের কথা জানব। ভগবান সপ্তম অবতারে প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন।
প্রজাপতি রুচি এবং তার পত্নী আকুতি তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এবং কি নাম হয়েছিল, তার নাম হয়েছিল যজ্ঞ, যজ্ঞ অবতার। এই যজ্ঞ নামে ভগবান আবির্ভূত হয়ে কি করেছিলেন বলছেন, সেই সত্য যুগে যখন মুনি ঋষিরা যজ্ঞ করতেন, ধর্মজীবন যাপন করে যজ্ঞের দ্বারা তাদের জীবনকে চালিত করতেন, তখন বেশ কিছু অসুরেরা তারা কি করত, এই মুনি ঋষিদের কিছুতেই যজ্ঞ করতে দিত না, যার ফলে যজ্ঞ নষ্ট হয়ে যাচ্ছিল। তারা মুনি ঋষিরা যজ্ঞ করতে বসলে সেই রাক্ষসরা এসে সেই যজ্ঞের মধ্যে জল ঢেলে দিত বা যজ্ঞকে নষ্ট করে দিত, মুনি ঋষিদের উপরে অত্যাচার করত এবং তাদের ঠিকভাবে ধর্মজীবন যাপন করতে দিত না, ধর্মপথে ক্রমাগত বাধার সৃষ্টি করত। যে কোনো পূজা অর্চনা করলেই রাক্ষসরা এসে সেখানে অত্যাচার শুরু করে দিত, সেগুলো আর করতে দিত না। তো তখনকার দিনে মুনি ঋষিদের, অর্থাৎ সত্যযুগে মুনি ঋষিদের এটা ছিল যে তারা প্রতিদিন একটা সময় যজ্ঞ করত। এটা তখনকার ধর্মজীবনের বা ধর্মজীবন যাপনের একটা অঙ্গ হিসাবে ছিল যজ্ঞ করাটা। যেমন এই কলিযুগে ভক্তদের ধর্মজীবন যাপনের অঙ্গ হিসাবে নিত্য পূজাকে ধরা হয়। এই নিত্য পূজাও কিন্তু এটাও যজ্ঞ, কারণ ভগবানের নামে যা কিছু আহুতি দেওয়া হয় সেটাই যজ্ঞ, এটা মাথায় রাখবেন। ভগবানের নামে যা কিছু আহুতি দেওয়া হয় সেটাই হলো যজ্ঞ। তো নিত্য পূজায় কি করা হয়, ভগবানের কে খুব সুন্দর করে সাজিয়ে তাকে তার সেবা বা পূজার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা হয়। আর এই যে সেবা পূজা, এইটার দ্বারাই ভগবানের কাছে নিত্যদিন ভক্তরা কি করে, তাদের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা সহ তাদের মধ্যে যে দৈবী গুণ বা শুভ গুণ আছে সেগুলো দ্বারা নিজেদেরকে সম্পূর্ণ আহুতি দেন, অর্থাৎ ভগবানের চরণে নিজেদেরকে নিবেদন করে দেন। সেই জন্য জানেন, আমাদের শাস্ত্রে বলছে যে যেই সকল ভক্ত মানুষ নিত্যদিন পূজা করে, অর্থাৎ নিত্য পূজা করে, তাদের মনোভাব এবং যারা নিত্য পূজা করে না তাদের মনোভাবের আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। কারণ তারা এই নিত্য পূজার দ্বারা প্রতিদিন নিজের সব কিছু ভগবানের চরণে দিচ্ছে, তো ফলে কি হয়, ভগবান তাতে খুব প্রসন্ন হয়ে সেই পূজার ফল হিসাবে তার মনের মধ্যে সমস্ত রকম দৈবী গুণের প্রকাশ ঘটিয়ে দেয়। এই জন্য দেখবেন যারা নিত্যদিন পূজা পাঠ, জপ, ধ্যান, প্রার্থনা করে, বিশেষ করে নিত্য পূজা করে, তাদের ব্যবহারে, আচরণে, কথাবার্তার মধ্যে একটা ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এবং একটা আলাদা ভালো লাগা ভাব যেন সর্বদা প্রস্ফুটিত হয়ে ওঠে। তাই এই নিত্য পূজার প্রতি এত গুরুত্ব দেওয়া হয় এই কলিযুগে। সেই কারণে খুব অসুবিধা না হলে প্রত্যেক ভক্ত বাড়িতে নিত্য পূজা অবশ্যই করতে হয়। তো সেই যে সত্যযুগে মুনি ঋষিরা ঠিক এইরকমই নিত্যদিন যজ্ঞ করতেন। তো এই যজ্ঞ করতে পারতেন না, কেন, রাক্ষসরা এসে, অসুররা এসে এমন অত্যাচার অশান্তি করত, তাদের যজ্ঞ পুরো লণ্ডভণ্ড করে দিত। সেই সময় মুনি ঋষিরা খুব বিপদে পড়ে ভগবানের শরণাপন্ন হলেন, ভগবান বিষ্ণুর, কেননা তিনি তো পালনকর্তা। তো সেই জন্য ভগবান বিষ্ণুর খুব শরণ নিয়ে তারা, মুনি ঋষিরা সবাই একত্রিত হয়ে ভগবান বিষ্ণুর নামে একটা যজ্ঞ করতে শুরু করলেন।
সেই যজ্ঞের মধ্যে থেকে ভগবান আবির্ভূত হলেন। হয়ে তিনি কি করলেন, বললেন সেই মুনি ঋষিদের যে আপনারা চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই অবতার হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করব এবং আপনাদের এই কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করব বলে ভগবান বিষ্ণু আবার যজ্ঞের মধ্যে মিলিয়ে গেলেন। তারপরে তার কিছুদিন পরেই প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্র রূপে ভগবান জন্মগ্রহণ করলেন। আর তার নাম হলো, যেহেতু যজ্ঞের দ্বারা বা যজ্ঞের প্রয়োজনে ভগবান মানব দেহ ধারণ করেছেন, অবতার হয়েছেন, তাই সেই অবতারে ভগবানের নাম হলো যজ্ঞ। তিনি কি করলেন, এই রাক্ষসদের অত্যাচার থেকে, রাক্ষসদের এই যে যজ্ঞ লণ্ডভণ্ড করে দেওয়ার এইসব কর্ম থেকে ঋষিদেরকে রক্ষা করলেন এবং অসুরদেরকে, রাক্ষসদেরকে তিনি বধ করলেন। করে সেই যজ্ঞের মাহাত্ম্য দেবতাদেরও বুঝিয়ে দিলেন এবং মুনি ঋষিদেরও বললেন, বলে যজ্ঞটা বললেন যে আপনারা যজ্ঞ অবশ্যই করবেন এবং এর দ্বারা, যজ্ঞের দ্বারা যে ধর্মের প্রতিপালন হয় সেটাও ভগবান সেই অবতারে বুঝিয়ে দিয়েছিলেন। তাই জানবেন, শুধু অগ্নি জেলে যেটা করা হয় সেটা শুধু সেটাই যজ্ঞ, এইরকম ভাবনাটা ঠিক নয়। সেটা অবশ্যই যজ্ঞ, কিন্তু জানবেন ভগবানের নাম করে আপনি যা যা করবেন, নিঃস্বার্থভাবে যা যা আহুতি দেবেন, সেটাও যজ্ঞ। সেটাই ভগবান বুঝিয়ে দিয়েছিলেন। আর ওই যজ্ঞের দ্বারাই মানুষের জীবনে ধর্মভাবের একটা সমন্বয় থাকে, অর্থাৎ ধর্মের ভাব বা ধর্মের প্রতি মানুষের আকর্ষণ, টান সর্বদা থাকে এবং ধর্মের পথ ধরেই মানুষ তার জীবনযাপনের পথে এগিয়ে চলতে পারে। আর যারা এইরকম নিত্যদিন যজ্ঞর দ্বারা নিজেদের জীবনকে চালিত করে বা নিজেদের জীবনযাপন করে, ধর্মকে ধরে রেখে চলে, ভগবান স্বয়ং সর্বদা তাকে রক্ষা করে। এটাই ছিল যজ্ঞ অবতারে ভগবানের শিক্ষা। এবার আমরা যাব অষ্টম অবতারের কথায়। অষ্টম অবতারে ভগবান ঋষভদেব নামে মহারাজ নাভি এবং তার পত্নী মেরু দেবীর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। ঋষভদেব নামে আবির্ভূত হয়েছিলেন। এই যে ঋষভদেব নামে আবির্ভূত হলেন, এখানে এই অবতারে এসে ঋষভদেব কি করেছিলেন, কেন ভগবানকে কেন এই অবতার হয়ে আসতে হলো, তার কারণ মহারাজ নাভি আর তার পত্নী মেরুদেবীর কোনো পুত্র ছিল না, যার ফলে মহারাজ নাভির এত বড় সাম্রাজ্য এবং প্রজারা সবাই খুশি, কিন্তু মহারাজ স্বয়ং এবং তার পত্নী মেরুদেবী তারা খুশি নন। কেন? তাদের কোনো সন্তান নেই। তো এই রাজার কিছু হলে এই রাজ্য সাম্রাজ্য কে পরিচালনা করবে? উত্তরাধিকারী হিসাবে কেউ তো থাকছে না। তাই এই রাজা এবং রানী তারা খুব চিন্তিত হয়ে পড়লেন। অনেক মুনি ঋষিদের কাছে গেলেন, তাদের কাছে খুব প্রার্থনা করলেন। তখন তারা বললেন যে আপনারা ভগবান বিষ্ণুর নামে একটা যজ্ঞ করুন, বিরাট এক যজ্ঞ করুন। সেই যজ্ঞের দ্বারা দেখুন নিশ্চয়ই আপনাদের কিছু লাভ হবে, বা অর্থাৎ আপনাদের পুত্র লাভ হবে। তো মুনি ঋষিদের কথা শুনে মহারাজ নাভি বিরাট এক যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞটা সম্পূর্ণ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেই করা হলো। সমস্ত মুনি ঋষিদের তিনি আমন্ত্রিত করে আনলেন এবং তাদের দ্বারাই যজ্ঞটা হলো। তো এত বিশাল যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞের ফলশ্রুতি হিসাবে সেইখানেই ভগবান বিষ্ণু প্রকট হলেন। হয়ে মহারাজ নাভি এবং তার পত্নী মেরু দেবীকে ভগবান বিষ্ণু কথা দিলেন তিনি তাদের
সন্তান হয়ে আসবেন। তারপরে অবতার হয়ে জন্ম নিলেন ভগবান। জন্ম নেওয়ার পর সব দিক থেকে তিনি পারদর্শী ছিলেন। ছোটোর থেকেই স্বয়ং ভগবান এসেছেন অবতার হয়ে মনুষ্য দেহ ধারণ করে, তো তার মধ্যে বিশেষত্ব তো কিছু থাকবেই। তো রাজা ছেলেকে যেটাই শেখাতে যায় তাতেই সে শ্রেষ্ঠ হয়ে ওঠে। এবার তার জন্মের পরে মুনি ঋষিরা বলেছিল যে এই রাজা আপনার এই সন্তান, সে কিন্তু সাধারণ কেউ নন, আপনি সেটা জানেন, তাই এর নামও কিছু সাধারণ রাখা যাবে না। এর ভিতরে যা গুণ আছে এবং ও যেভাবে সব কিছুর মধ্যে পারদর্শী হয়ে উঠবে সেই কথা চিন্তা করে ওর নাম রাখতে হবে। তাই তার নাম রাখা হলো ঋষভ। ঋষভ কথার মানে হলো উৎকৃষ্ট বা সর্বশ্রেষ্ঠ। তাই সেই অবতারে ভগবানের নাম হয়েছিল ঋষভ। এবং তার এই সব কিছুতে উন্নতি দেখে, সর্বকাজে পারদর্শিতা দেখে, যেমন দেবতাদের মধ্যে থাকে ঠিক সেই রকম দেখে তার নাম দেওয়া হলো ঋষভদেব। তো ঋষভদেব নামে সেই অবতারে ভগবান প্রসিদ্ধ হলেন। এটা হলো ভগবানের অষ্টম অবতার। সেই ঋষভদেব অবতারে ভগবান কি করেছিলেন, তিনি তখনকার সময়ে যে প্রজাদের মধ্যে বা তার রাজ্যের মধ্যে যে তিনি সর্ববিষয়ে যাতে মানুষ পারদর্শী হয়ে উঠতে পারে তার ব্যবস্থা করেছিলেন। তিনি যেমন সর্ববিষয়ে পারদর্শী ছিলেন, ঠিক সব মানুষের মধ্যেই শুভ গুণ ভালো গুণ ভগবান দিয়েই পাঠান। শাস্ত্রের এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন। প্রত্যেকটা মানুষের জীবন ভীষণ মূল্যবান, কারণ অনেক পুণ্যের ফলে তো মানব জন্ম পাওয়া যায়। আর এই মানব জন্ম কে দেন? ভগবান দেন। যখনই জানবেন যে ভগবান মানব জন্ম দিচ্ছেন, কাউকে মানুষ করে পৃথিবীতে পাঠাচ্ছেন, তার মধ্যে বিশেষ গুণ অবশ্যই থাকবে, থাকবেই থাকবে। জন্মসূত্রেই সেই বিশেষ গুণ তার মধ্যে থাকে। আর এই গুণটা সবার মধ্যে একরকম থাকবে না, বিভিন্ন রকম গুণ মানুষের মধ্যে থাকতে পারে। কেননা ভগবানের কাছে তো গুণের শেষ নেই। সেই জন্য ভগবানকে বলা হয় নির্গুণ গুণময়। তিনি নির্গুণ, তার গুণের কোনো ইয়ত্তা নেই, আবার গুণময়, প্রচুর গুণ তার মধ্যে। তো এক একটা ভালো গুণ, একটা গুণ, দুটো গুণ বা একাধিক গুণ মানুষের মধ্যে দিয়েই ভগবান তাকে মনুষ্য জন্ম দিয়ে পৃথিবীতে পাঠান। সেই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ থাকেই থাকে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি, কিন্তু অবশ্যই থাকে। এবার মানুষ কিন্তু সেটা বুঝে নিয়ে নিজের চেষ্টার দ্বারা সেই গুণের বিকাশ ঘটাতে পারে। জানেন, আমাদের শাস্ত্রে এরকমও কথা আছে, হিন্দু শাস্ত্রে, যে কোনো মানুষ একটা ভালো গুণ দ্বারা সে ঈশ্বর লাভ করতে পারে। কত বড় কথা দেখুন! যে কোনো মানুষ একটা ভালো গুণের দ্বারা ঈশ্বর লাভ করতে পারে। তো প্রত্যেক মানুষের মধ্যে যে শুভ গুণ, ভালো গুণ বা দৈবী গুণ ভগবান দিয়ে পাঠান, সেই একটা ভালো গুণের দ্বারা বা শুভ গুণ বা দৈবী গুণের দ্বারা, ওই একটা গুণের দ্বারাই মানুষ ঈশ্বর লাভ করতে পারে, ভগবান লাভ করতে পারে। কেন? আপনি বলবেন, মহারাজ এটা কি করে সম্ভব? এটা সম্ভব, এটা মনে রাখতে হবে যে ওই দৈবী গুণটা বা শুভ গুণ, ভালো গুণটা কিন্তু আপনার অর্জিত নয়, এটা ভগবান আপনাকে দিয়েছে। ভগবান এটা আপনাকে দিয়েই পাঠিয়েছে, আপনার ভিতরে এটা ছিল আগের থেকেই। আপনি শুধু সেটাকে আস্তে আস্তে বাড়িয়ে তুলবেন। আপনার দৈনন্দিন জীবনযাপনের মধ্যে এটা সর্বক্ষেত্রে এই ভালো গুণ, শুভ গুণটা প্রয়োগ করার চেষ্টা করবেন, সর্বক্ষেত্রে পালন করার চেষ্টা করবেন। তাই প্রত্যেকটা মানুষের মধ্যে যেই ভালো গুণগুলো থাকে সেগুলো নষ্ট করতে নেই, সেগুলোকে বাড়িয়ে তুলতে হয়। এইখানে এই অবতারে, অষ্টম অবতারে ভগবান ঋষভদেব সেই শিক্ষায় প্রজাদের দিয়েছিলেন। রাজার ছেলে হয়ে সে পরে রাজা হয়েছিলেন, তিনি সেই শিক্ষাই দিয়েছিলেন যে সবাই যাতে তাদের জীবনের
এই ভালো গুণের দ্বারা জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে পারে, জীবনে উন্নতি করতে পারে। এবং তিনি এটাও শিখিয়েছিলেন যে জীবনে কোনো কিছু লাভ করার জন্য সংযম আনতে হবে, জিতেন্দ্রিয় হয়ে জীবনযাপন করা, এই শিক্ষাও ঋষভদেব দিয়েছিলেন। সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষগণের দ্বারা তিনি পূজিত হয়েছিলেন, অর্থাৎ সবাই তাকে শ্রদ্ধা ভক্তির সঙ্গে পূজা করেছিল। কেন? যে বড় শিক্ষা বা গুণ তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, সেই জন্য তাকে ঋষভদেব, ভগবান ঋষভদেব বলা হতো। এটা ছিল ভগবানের অষ্টম অবতারের কথা। এবার আমরা আসবো নবম অবতারের কথা। এটা বলে আজকের আলোচনা শেষ করব। নবম অবতারে ভগবান এসেছিলেন রাজা অঙ্গ এবং তার পত্নী সুনিতা, তাদের ছেলে বেন হয়ে এসেছিলেন। অর্থাৎ ভগবান অঙ্গ এবং তার পত্নী সুনিতা, তাদের পুত্র ছিল বেন। তো এই বেনের থেকেই সৃষ্টি হয়েছিল এই ভগবানের নবম অবতারের। কি করে সেটা দারুণ একটা ঘটনা, সেটা আপনাদের বলি। এই যে বেন, ও ছোট থেকেই, জন্মের পর থেকেই ওর মধ্যে বেশ কিছু খারাপ গুণ ছিল। ধীরে ধীরে বড় হয়েছে, ভীষণ অত্যাচারী হয়েছে, খুবই বিশৃঙ্খলভাবে জীবনযাপন করত, প্রজাদের উপর অত্যাচার করত, কারো কথা শুনতে চাইতো না, মানে নিজের ইচ্ছা মতন জীবনযাপন করত। রাজা অঙ্গ খুবই ভালো রাজা ছিলেন, তাকে সবাই খুব সম্মান শ্রদ্ধার চোখে দেখত এবং রাজার কথা সবাই শুনত। সেই রাজ্যে সবসময় সুখ শান্তি বিরাজ করত। কিন্তু তার সন্তান বেনের জন্মের পর থেকে ধীরে ধীরে বেন যখন বড় হলো, তারপরে সেই রাজ্যে বিভিন্ন রকম অশান্তি অত্যাচার শুরু হয়ে গেল, মানুষের মধ্যে দুঃখ কষ্ট বেড়ে চলল। তো সেই ছেলের অত্যাচারে রাজা কি করলো, সেই রাজ্য ত্যাগ করে চলে গেল। তখন রাজসভার যে মুনি ঋষিরা, তারা এসে রাজাকে অনেক বোঝালেন। রাজা বললেন যে না, এই ছেলের সঙ্গে আমি থাকতে পারবো না, আমি এখন বনবাসী হয়ে যাব, আমি ঈশ্বর সাধনায় জীবনযাপন করব বলে রাজা অঙ্গ চলে গেল। এবার তার পত্নী সুনিতা, সে সন্তানের এগুলোতে খুব কষ্ট পাচ্ছেন, কান্নাকাটি করছেন, এবং তিনি মুনি ঋষিদের কাছে প্রার্থনা করলেন যে আপনারা বেনকে একটা কিছু ব্যবস্থা করুন, না হলে এই রাজ্য শেষ হয়ে যাবে। তখন কি হয়েছে, যেহেতু রাজা চলে গেছে, তো রাজ্যে তো একজন দরকার রাজ্য শাসন করার জন্য। তখন মুনি ঋষিরা ঠিক করলো যে তাহলে রাজপুত্রকেই রাজা করে দেওয়া হোক। কিন্তু রাজা করে দেওয়া হলেও তার যে স্বভাব, যে চরিত্র, তাতে করে তো রাজ্য নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই কারণে মুনি ঋষিরা কি করলেন, বেনকে তারা বোঝালেন, বললেন দেখো, তোমাকে রাজা বলে ঘোষণা করা হবে, তুমি এই রাজ্যের রাজা হবে, তোমাকে রাজা করব আমরা, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি কোনো রকম অধ্যত্ত আচরণ, এই অত্যাচার, এই অশান্তিমূলক কোনো কিছু করবে না। তোমার বাবা যেরকমভাবে, তোমার পিতা যেরকমভাবে রাজ্য শাসন করত, রাজ্যে সবার মধ্যে সুখ শান্তি ছিল, সেরকমভাবেই তোমাকে রাজ্য শাসন করতে হবে। বেন সেটা রাজি হলো রাজ্য পাওয়ার জন্য, রাজা হওয়ার জন্য। রাজা হয়ে বেশ কিছুদিন সে মুনি ঋষিদের কথা শুনে চলেছে, কিন্তু যার ভিতরে এই রকম খারাপ স্বভাব, খারাপ গুণ রয়েছে, সেগুলো সে বেশি দিন চেপে রাখতে পারে না, সেগুলো সময় বিশেষ বেরিয়ে আসবেই আসবে। ঠিক বেনেরও তাই হলো, সেটা বেরিয়ে আসলো, সে আবার আগের মতন শুরু করে দিল। এতে মুনি ঋষিরা ভীষণ রেগে গেলেন, তাকে কয়েকবার বললেনও, কিন্তু বেন কিছুতেই শোনে না। তখন মুনি ঋষিরা তাকে খুব হুঙ্কার দিয়ে এমন একটা অভিশাপ দিলেন
যাতে করে বেনের মৃত্যু হলো। এবার বেনের মৃত্যু হওয়ার পরে তখন এই রাজ্যকে শাসন করবে। এবার রাজার অভাবে রাজ্য তো নষ্ট হয়ে যাবে। তখন মুনি ঋষিরা কি করলো, তারা সবাই মিলে ঠিক করলো যে এই বেনের শরীরকে মন্থন করে আমরা একটা নতুন শরীর উৎপন্ন করব। তো প্রথমে মন্থন করে একটা কালো শরীর উৎপন্ন হলো, খারাপ গুণ যেগুলো ছিল সেগুলোর দ্বারা সেটা উৎপন্ন হলো, সেটাকে মুনি ঋষিরা নষ্ট করে দিল। তারপরে আবার মন্থন করলেন, তখন খারাপটা চলে যাওয়ার পর যে ভালো গুণ ছিল সেইগুলোর দ্বারা একটা শরীর উৎপন্ন হলো। সেই যে শরীর উৎপন্ন হলো সেই শরীরের নাম হলো পৃথু, অর্থাৎ পৃথু দেব নামে স্বয়ং ভগবান সেইখান থেকে উৎপন্ন হল। কেন উৎপন্ন হয়েছিলেন তার কারণ, ভগবানকে কেন সেইভাবে অবতার ধারণ করতে হয়েছিল পৃথু নাম নিয়ে, কারণ হলো রাজা বেন সেই সময় যেভাবে শাসন করেছিলেন তার শাসনে পৃথিবীর অবস্থা, মানে এই ধরিত্রীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তখন ধরিত্রী নাম ছিল, তখন কিন্তু পৃথিবী নাম ছিল না, তখন নাম ছিল ধরিত্রী। সেই ধরিত্রীর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো ধরিত্রী মাতা খুব ভয়ের মধ্যে, আশঙ্কার মধ্যে ছিলেন এবং তিনিও প্রার্থনা করছিলেন যে তার এই ধরিত্রীকে রক্ষা করার জন্য ভগবান যাতে আসেন। তো মুনি ঋষিদের মন্থনের দ্বারা বেনের শরীর থেকে যখন সৃষ্টি হলো, ভগবান অবতার হয়ে আসলেন, তখন নাম হলো তার পৃথু। এবার এই পৃথু সে রাজ্য শাসন করতে শুরু করলো। তো রাজ্য শাসন করে রাজ্যের মধ্যে আগের মতন সব সুশৃঙ্খল ব্যবস্থা, সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলো। সবই হলো, কিন্তু একটা জিনিস কম থেকে গেল, অর্থাৎ সেটা হচ্ছিল না। সেটা কি? সেটা হলো মানুষের রোগ হলে সেই রোগ আর সারছিল না। একবার রোগ হওয়ার পরেই মানুষ মারা যাচ্ছিল। তখন রাজা পৃথু ভেবে দেখলো যে এটা কেন হচ্ছে, সে কিছুতেই বুঝতে পারছে না। তখন মুনি ঋষিদের ডাকলো, ডেকে জিজ্ঞেস করলো যে কারণটা কি। তখন মুনি ঋষিরা বললেন যে ধরিত্রী মা, এই ধরিত্রীর মধ্যে যেসব ঔষধি বৃক্ষগুলো হয়, ঔষধি পাতালতাগুলো হয়, গাছগুলো থাকে, উদ্ভিদগুলো, তাদেরকে তিনি নিজের মধ্যে ধারণ করে রেখেছেন, সেগুলো বাইরে প্রকাশ করতে দিচ্ছেন না, যার ফলে সেই ওষুধের অভাবে মানুষ মারা যাচ্ছে। তো পৃথু রাজা তো খুব চিন্তায় পড়ে গেল যে আরে, এসব বন ঔষধি সব যদি ধরিত্রী মা নিজের কাছে রেখে দেন, তাহলে তো প্রজাদের রোগ হলে মরে যাবে এবং কিছুদিনের মধ্যেই তো এই রাজ্য প্রজা শূন্য হয়ে যাবে। তাহলে উপায়? তখন পৃথু রাজা কি করলো, সেই ধরিত্রী মায়ের কাছে খুব প্রার্থনা করতে শুরু করলো। কিন্তু ধরিত্রী ভয় এমন পেয়েছিল সেই বেন রাজার অত্যাচারে, সে কিছুতেই সেই ঔষধি বৃক্ষগুলো আর দিতে চাইল না। তো তখন পৃথু রাজা যখন দেখলো অনেক প্রার্থনা করেও কিছু হচ্ছে না, তখন সে বলল যে এবার অন্য পথ অবলম্বন করতে হবে। তখন একটু রেগে গিয়ে সে তীর ধনুক নিল, যে তীর মেরে তীরের দ্বারা ধরিত্রীকে ছিদ্র করে বা ধরিত্রীকে ফাটিয়ে দিয়ে সেখান থেকে উদ্ভিদ উৎপন্ন করবে, ঔষধি বৃক্ষ উৎপন্ন করবে। তো যখন তীর নিয়ে তিনি ধরিত্রীর বুকে দিতে গেছেন, তখন আছে এটা শাস্ত্রে যে ধরিত্রী মা কি করেছেন, একটা গরুর রূপ ধরে তিনি পালিয়ে যাচ্ছিলেন। তো পৃথু রাজাও সেই গোমাতার পিছনে ছুটছেন, ধরিত্রী মা গোমাতার বেশে ছুটছেন, পৃথু রাজাও গোমাতার পিছনে ছুটতে ছুটতে তাকে ধরে ফেলেছেন। ধরে ফেলে গোমাতাকে অনেক প্রার্থনা করে তাকে দহন করলেন, দহন করলেন মানে তার কাছ থেকে প্রার্থনা করে বললেন যে আমি আপনাকে দহন করব, তাতে করে আপনি এই ধরিত্রীর মধ্যে ঔষধি বৃক্ষ যাতে হয় সেটাই করে দেবেন। তো তাই হলো। তো যেহেতু পৃথু রাজার
দহনের ফলে বা পৃথু রাজার দ্বারা এই ধরিত্রীর বুকে আবার এই ঔষধি বৃক্ষের উৎপাদন হয়েছিল বা ঔষধি উদ্ভিদগুলো ফিরে এসেছিল, যার জন্য এই ধরিত্রী মায়ের আর এক নাম হলো পৃথিবী। এই ধরিত্রীর আর এক নাম হলো পৃথিবী। পৃথু রাজার থেকে এসেছে এই পৃথিবী শব্দ, যে পৃথু রাজা ধরিত্রী মাকে আবার শস্য শ্যামলা করে দিয়েছিলেন এবং ঔষধি বৃক্ষে ভরে দিয়েছিলেন, তাই ধরিত্রী মার আর এক নাম হলো পৃথিবী। ওই গোমাতা তখন থেকেই এত পৃথিবীর বুকে বা ধরিত্রীর বুকে গোমাতার এত কদর বেড়ে গেল, তখন প্রজারা সবাই সেই গোপালন শুরু করে দিল এবং গোমাতার দ্বারাই যে তাদের উন্নতি হবে সেটাও তারা বুঝে নিল। কারণ স্বয়ং ভগবানকে বিপদের হাত থেকে পৃথিবী গোমাতা হয়ে রক্ষা করেছিলেন। তাই আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়, যে সকল বাড়িতে বা যেই মানুষদের বাড়িতে গোমাতা থাকেন বা তার সেবা যত্ন হয়, সেই পরিবারে সব শুভ হয়, উন্নতি হয় এবং ভগবান সেখানে অবস্থান করেন। এই রকম শাস্ত্রের কথা আছে। তো যাই হোক, আমরা এই ঘটনার দ্বারা বুঝলাম যে পৃথু রাজা এইভাবে ধরিত্রীকে আবার রক্ষা করেছিলেন, শস্য শ্যামলা করে তুলেছিলেন এবং ধরিত্রীর বুকে সুখ শান্তি আনন্দ ফিরিয়ে দিয়েছিলেন এবং মানুষের এই নিরাময়ের জন্য অর্থাৎ রোগের হাত থেকে মুক্তির জন্য সে আবার বন ঔষধি ফিরিয়ে এনেছিলেন। তাই পৃথু রাজার থেকে হলো পৃথিবী, আর সে তখন থেকেই পৃথু রাজা ভগবানের নবম অবতার হিসাবে তাকে ধরা হয় এবং তার পূজা করা হয়। এই ছিল ভগবানের নবম অবতারের কথা। তাই আজকের ক্লাসে আমরা ভগবানের সপ্তম অবতার, যার নাম ছিল যজ্ঞ, সেটা জেনে নিলাম। অষ্টম অবতার, যেই অবতারে ভগবানের নাম ছিল, অষ্টম অবতারে ভগবান নাম নিয়েছিলেন ঋষভদেব এবং নবম অবতারে ভগবানের নাম ছিল পৃথু অর্থাৎ পৃথুরাজ। তো এই নবম অবতার পর্যন্ত আলোচনা হলো। এরপরে দশম অবতারের থেকে আলোচনা আগামী মাসে যে ক্লাস হবে, সেই ক্লাসে আবার দশম অবতারের থেকে আলোচনার মধ্যে যাবে। দেখুন, এই অবতার তত্ত্ব আলোচনা এটা অনেক বড়। এসব আলোচনা এক একটা অবতারের কথা বলতে গেলে অনেক সময় ধরে বলা যায় বা অনেক ঘটনার মধ্যে দিয়ে এগুলোকে আলোচনা করা যায়, কিন্তু অত আলোচনা করতে গেলে অত সময় নেই, আর এত ডিটেলসের মধ্যে গেলে অনেক ক্লাস এইভাবে চলে যাবে। তো সুতরাং আমরা যতটা না বললে নয় ততটুকু বলে যাতে সবাই বুঝতে পারে, সেইভাবেই এই ক্লাসে ধারাবাহিক আলোচনা হচ্ছে। আপনারা এই অবতার তত্ত্বের আলোচনাগুলো স্মরণ মনন করবেন এবং এই ক্লাসে বা এই আলোচনার মধ্যে আমি যে শুধু অবতারদের কথাই বলছি তা না, এই অবতাররা জন্মগ্রহণ করার পরে সেই অবতারে সমগ্র মানব জাতির জন্য কি শিক্ষা দিয়ে গেছেন সেটাও কিন্তু আলোচনার মধ্যে তুলে ধরা হচ্ছে। আপনারা সেই শিক্ষার দিকটা অবশ্যই মনে রাখবেন এবং সেটাও আপনাদের নিত্যদিনের জীবনে যতটা সম্ভব পালন করে চলার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।